সৃষ্টি নিয়ে তোমরা যদি গবেষণা করো তাহলে আমি আল্লাহর বরত্ব তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। সেই হিসেবে আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সৃষ্টি কি সুনিপুণভাবে তিনি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন সংক্ষিপ্ত আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাত হামিম সেজদার 9 থেকে 12 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا। তোমরা কি ওই আল্লাহকে অস্বীকার করতে চাও যিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং সেই আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার সাব্যস্ত করতে চাও? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। এই যে আমরা যে পৃথিবীতে আছি, আল্লাহর সেই সৃষ্টি জগৎ নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা নিজেরা কতটা ক্ষুদ্র, কতটা ছোট, আর রব্বুল আলামিন কত মহান, কত বিশাল। আমার 3.5 হাত বডি, ছোট একটা বডি। আমরা যে জায়গায় বসে আছি চিন্তা করি আমার শরীর থেকে এই এলাকাটা কত বিশাল, পুরা চৌরঙ্গীর মোড় এলাকাটা কত বিশাল। সেই ছোট্ট একটা এলাকা, এটা তো একটা শহরের অন্তর্ভুক্ত, ময়মনসিংহ শহরের অন্তর্ভুক্ত। উইকিপিডিয়া 2022-এর তথ্য অনুযায়ী পুরা ময়মনসিংহ বিভাগের আয়তন হচ্ছে 10,485 বর্গ কিলোমিটার। এই সুবিশাল আয়তনের মধ্যে আমি নিজেকে আবিষ্কার করি যে আমি সৃষ্টি হিসেবে কতটা ছোট। সেই ময়মনসিংহই বা আবার কতটুকু বড়। এইটা তো একটা বিভাগের, এটা একটা বিভাগ, একটা দেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশ যার নাম, সুবিশাল তার আয়তন। গুগলের উইকিপিডিয়ার তথ্য বলছে বাংলাদেশের আয়তন বর্তমানে 1,47,000 বর্গ কিলোমিটার। তো সেই সুবিশাল আয়তনের তুলনায় আমি নিজেকে চিন্তা করি আমি কত ছোট। আবার এই 1,47,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, সেটাই কি খুব বিশাল বড়? আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেই তুলনায় আমাদের দেশটা কত ছোট। উইকিপিডিয়া তথ্য মতে ভারতের বর্তমান আয়তন 32,87,000 বর্গ কিলোমিটার। মানে 20-25টা বাংলাদেশকে সেখানে ঢুকায় দেওয়া যাবে, এত বিশাল। সেই তুলনায় আমরা যদি মানচিত্র দেখি আমাদের দেশটাকে খুঁজেই পাওয়া যায় না। এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ কোথায় খুঁজতে একটু কঠিনই হয়। তো সেই ভারতও কি খুব বিশাল, আল্লাহর সৃষ্টি অনেক বড় বিষয়। সেই ভারত থেকেও আরো বড় দেশ পৃথিবীতে আছে। ভারতও তো একটা মহাদেশের অন্তর্ভুক্ত, যেটাকে এশিয়া মহাদেশ বলা হয়। উইকিপিডিয়ার তথ্য বলছে এশিয়া মহাদেশের বর্তমান আয়তন 4,45,26,000 বর্গ কিলোমিটার। ভারত থেকে কত বিশাল বড় সেটা চিন্তা করি আমরা। তো এইটা এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর একটা মহাদেশ মাত্র। এরকম আরো অনেক মহাদেশ মিলেই কিন্তু আমাদের পুরো পৃথিবী গঠিত হয়েছে। সেই তুলনায় পুরো বিশ্বের আয়তন যদি আমরা চিন্তা করি তাহলে গুগলের তথ্য বলছে বর্তমান পৃথিবীর আয়তন 51,10,00,000 বর্গ কিলোমিটার, যার তুলনায় আমাদের এশিয়া মহাদেশ অনেকই নগণ্য। আমাদের এশিয়া মহাদেশ থেকে আমাদের বাংলাদেশ অনেক নগণ্য। সেই বাংলাদেশ থেকে আমাদের ময়মনসিংহ বিভাগ অনেক ছোট। সেই ময়মনসিংহ বিভাগ থেকে আমাদের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকা অনেক ছোট। যত দূরে যাব আল্লাহর সৃষ্টির বিশালতা বাড়তে থাকবে। এই 51,10,00,000 বর্গ মাইলের পৃথিবীর যে হিসাব দেওয়া হলো, এটা হলো আমাদের জানাশোনা পৃথিবী, বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে সেই পৃথিবী। কিন্তু অজানা পৃথিবীর আরো বিশাল অংশ রয়ে গেছে, যে পর্যন্ত বিজ্ঞান এখনো পৌঁছতে পারে নাই। সূরাতুল কাহফের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْضٍ وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا। ইয়াজুজ মাজুজ নামে একটা সম্প্রদায় আছে। কোরআনের একটি বিশাল অংশে তাদের ঘটনা বর্ণিত হয়েছে
যেই সম্প্রদায়কে যুলকারনাইন নামক একজন নবী তাদেরকে সুবিশাল লোহার আস্তর, লোহা গলিত সীসা ঢালা প্রাচীর বানিয়ে প্রাচীরের অপর পাশে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। কেন? তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই জন্য। সেই ইয়াজুজ মাজুজ তাদের পরিমাণ সম্পর্কে যদি আমরা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন কিয়ামতের আগে যে সমস্ত আলামতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো ইয়াজুজ মাজুজকে উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন তারা যখন আসবে, সাগরের ঢেউ যখন একটা আরেকটার উপর আসছে পড়ে, তোমরা ঠিক সেরকমটাই দেখবে তারা এত বিশাল পরিমাণে আসতে থাকে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সামান্য ধারণা দিয়েছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে তাকাই, তাহলে সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে ডাক দিবেন, আদম তুমি কোথায় দাঁড়াও। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আদমকে ডাক দিবেন, আদম বলবেন লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইক, হে আমার রব আমি উপস্থিত আছি। তখন আল্লাহ বলবেন ফাইনাদা বিসাউতিন, একটা বিকট আওয়াজ হবে। আল্লাহ তখন আওয়াজ করে বলবেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা মিনান নার আন তুখরিজা বাসাকা ইলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ দিচ্ছেন জাহান্নামের জন্য তোমার উম্মতের একটি দলকে নির্বাচন করো, আমি তাদেরকে জাহান্নামে দিব। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন যে এটার পরিমাণ কতটুকু হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1999 জন। এতটুকু বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে যে সংখ্যাটা দিয়েছেন সম্ভবত সেটা 1999 জন জাহান্নামী। এতটুকু শোনার পরে সাহাবাই কারাম আতঙ্কিত হয়ে পড়েছেন। 1000-এর মধ্যে যদি 999 জন জাহান্নামে যাওয়া লাগে তাহলে মুক্তির পথ কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। এই 999 জন হচ্ছে ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত, আর বাকি একজন হলো আমার উম্মতের মধ্য থেকে। তার মানে 1000-এর মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ জাহান্নামী অধিবাসী যারা তাদের, আর বাকি একজন থাকবে আমাদের সাধারণ মানুষের মতো। তাহলে চিন্তা করেন 1000-999 জন যদি ইয়াজুজ মাজুজের হয়, তাহলে সেই ইয়াজুজ মাজুজের পৃথিবী আমাদের 1001% পৃথিবীর থেকে কত বিশাল এবং কত আয়তনে কত বৃহৎ হতে পারে তা কল্পনার বাহিরে। বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, সেটা বিজ্ঞানের ব্যর্থতা, কিন্তু সেই সুবিশাল পৃথিবীর অংশ এই পৃথিবীতে অস্তিত্ব রয়েছে। বিজ্ঞান তো অনেক কিছু আবিষ্কার করতে পারে, শুধু তাই না, আতঙ্কিত হওয়ার কারণ নাই। আল্লাহ রাসূল বলেন আতঙ্কিত হওয়ার কারণ নাই। তোমাদের 1% কেন, তোমাদেরকে আরেকটা হাদিস শোনায় দেই, আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষণা শোনো, তোমাদের অন্তর শীতল হবে, ঠান্ডা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2437 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4286 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 22303 নম্বর হাদিস, সুবিশাল এক হাদিসের কিতাব, 50,000 হাদিস আছে এখানে। এই হাদিসের কিতাব এই সহ আরো অসংখ্য অগণিত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া'আদানি রাব্বি আযজা ওয়াজাল, আমার রব আমাকে এই অঙ্গীকার করেছেন আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70,000 বিলা হিসাবিন ওয়ালা আযাবিন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 মানুষকে কোনো হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কোন রিওয়ায়াতের মধ্যে আসছে সেই 70,000-এর প্রত্যেক জনের সাথে আরো 70,000-কে তোমরা গুণ করো, আপনারা ক্যালকুলেটর করেন, 490 কোটির মতো হবে। তার মানে 490 কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে শুধু বিনা হিসাবেই চলে যাবে, এটা আল্লাহ রাসূলের ওয়াদা। শুধু তাই না, এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার রব তার 2 হাত কুদরতি 2 হাত দিয়ে মুষ্টিবদ্ধ করবেন, 3টা মুষ্টির সমপরিমাণ যেই পরিমাণ জায়গা হয় সেই পরিমাণ উম্মতকেও আরো অতিরিক্ত মাফ করে দেওয়া হবে, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। তো সুতরাং যে কথা বলতেছিলাম
এই সুবিশাল আমাদের জানা পৃথিবী এবং ইয়াজুজ মাজুজ অধ্যুষিত আমাদের পৃথিবী থেকেও আরো সুবিশাল পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাল ফি ইয়াউমাইনি খালাকাল আরদা ফি ইয়াউমাইনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিশাল পৃথিবীকে মাত্র 2 দিনে সৃষ্টি করেছি। এটা দুনিয়ার হিসাবেও 2 দিন হইতে পারে, আবার আখিরাতের হিসাবে একদিন সমান সমান 1050,000 বছর। এখন কোন হিসাবে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু আল্লাহ বলেন আমি এই সুবিশাল পৃথিবীকে মাত্র 2 দিনে সৃষ্টি করেছি। এরপর বলেন ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি 4 আইয়াম। আমি আল্লাহ এরপরে ডেকোরেশনের কাজ শুরু করেছি। একটা জিনিস বিল্ডিং হয়ে যাওয়ার পরে ডেকোরেশন করতে হয়, সাজাইতে হয়। আল্লাহ বলেন ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া, 1 নম্বর ডেকোরেশনের কাজ যেটা করলাম, পানির উপর পৃথিবী ছিল, নড়াচড়া করতে থাকে, আমি আল্লাহ পর্বতমালাকে বসায় দিলাম, সুবিশাল পর্বতমালাকে আমি বসায় দিলাম। হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফে 3369 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলা তামহিদু, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন সেটা নড়াচড়া করতে লাগলো। এরপর আল্লাহ যখন পাহাড়কে স্থাপন করলেন তখন তার নড়াচড়া বন্ধ হয়ে গেল। তো 1 নম্বর কাজ যেটা করলেন, আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন। কি পরিমাণ পাহাড়, আপনারা অবাক হয়ে যাবেন। পৃথিবীর বুকে সর্বোচ্চ পাহাড় যেটা রয়েছে বর্তমানে মাউন্টেন এভারেস্ট। বিজ্ঞান বলছে, উইকিপিডিয়ার তথ্য বলছে এই পাহাড়ের উচ্চতা 8848, অর্থাৎ প্রায় 29,000 ফুটের সমান। 29,000 ফুট উচ্চতা সম্পন্ন একটা পাহাড়, পৃথিবীর সর্বোচ্চ পাহাড় মাউন্টেন এভারেস্ট। আর পৃথিবীর সর্ববৃহৎ পাহাড়ের যদি কথা আমরা বলি, উইকিপিডিয়ার তথ্য বলছে সেটা হচ্ছে আন্দিজ পর্বতমালা, পৃথিবীর সবচেয়ে বৃহৎ অর্থাৎ আয়তনে সবচেয়ে বড়। এইটা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল জড়িয়ে অঞ্চল জুড়ে এই সুবিশাল পাহাড় প্রায় 7,000 কিলোমিটার লম্বা। এখান থেকে ঢাকা মাত্র 100 কিলোমিটার। একটা পাহাড়ের আয়তন হচ্ছে 7,000 কিলোমিটার। এবং শুধু তাই না, উইকিপিডিয়ার তথ্য বলছে সর্বনিম্ন 23,000 ফুট উচ্চতা সম্পন্ন, মিনিমাম 23,000 ফুট উচ্চতা রয়েছে এমন পৃথিবীতে 109টির মতো পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার প্রত্যেকটির উচ্চতা কমপক্ষে 23,000 ফিট। এরকম ছোট বড় অসংখ্য অগণিত হাজার হাজার পাহাড় দ্বারা রাব্বুল আলামিন এই পৃথিবীকে স্থাপন করেছেন, নড়াচড়া বন্ধ করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো এটা উচ্চতা যেটা বলা হচ্ছে এটা উপরের ভাগ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরেক হিসাবে মেরেছি। পেরেক, আমরা সবাই জানি পেরেকের ভিতরের অংশ বেশি থাকে, উপরের অংশ কম থাকে। উপরে অল্প একটু রাখা হয় এটা সিনারি ঝোলানোর জন্য, বেশিরভাগ অংশ ভিতরের সাইডে থাকে। আমরা যে পাহাড়গুলো দেখতেছি 23,000 ফিট উচ্চতা থেকে শুরু করে 29,000 ফিট পর্যন্ত এই সুবিশাল উচ্চতা, এইটার খুবই সামান্য, এটা মাটির নিচে এটার পরিমাণ আরো অনেক বেশি, যেটা কল্পনার বাহিরে। আল্লাহ বলেন আমি সর্বপ্রথম পাহাড় সৃষ্টি করলাম। এরপরে বলেন ওয়া বারাকা ফিহা, এবং পৃথিবীতে আমি বরকত দান করেছি। যত ধরনের বরকত আছে, গাছপালা দিয়েছেন, এর মধ্যে কিছু গাছ আছে ফলের, কিছু গাছ আছে ফুলের, কিছু ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভিটামিন এ দিয়েছেন, কিছু ফলের মধ্যে ভিটামিন বি দিয়েছেন, কিছু গাছ রাখছেন শাকসবজি জাতীয়, শীতের সিজনে উৎপন্ন হয় আমরা খেতে পারি। এরকম পাহাড়ের মধ্যেও বিভিন্ন কালারের পাহাড় আছে, লাল পাহাড়, কালো পাহাড়, সাদা পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 27 থেকে 28 নম্বর আয়াতের মধ্যে বলেন আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, তোমরা কি আল্লাহকে দেখো না আসমান থেকে কিভাবে বৃষ্টি বর্ষণ করেন তিনি? এই যে সাগরের পানি জলীয় বাষ্প আকারে আসমানে উঠে তারপর বৃষ্টি হিসেবে বর্ষিত হয়। আমরা মাটির নিচ থেকে পানি উঠাই মেশিনের সাহায্যে,
মেশিন ফিট করতে হয়, তারপরে নিচ থেকে পানি ওঠে। সাগরের পানি উইদাউট এনি সায়েন্টিফিক রিজন, উইদাউট এনি মেশিনারি, সাগরের পানি কিভাবে আসমানে উঠতেছে এবং সেখানে মেঘমালা হয়ে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে জায়গায় জায়গায়, এটা কি তোমরা চিন্তা করো না? এটা রব্বুল আলামিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কিছুই হতে পারে না। এরপর আল্লাহ বলেন ফাখরাজনা বিহি তামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, তারপরে তোমরা কি দেখো না বিভিন্ন গাছের মধ্যে ফল ফলাদি, এক এক কালারের ফল, বিভিন্ন ফলের স্বাদ বিভিন্ন রকম, এরকম ভাবে বিভিন্ন পাহাড়ের কালার বিভিন্ন রকম। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ছাড়া আর কিছুই না। আরো কি দিয়েছেন? অক্সিজেন দিয়েছেন, তেল দিয়েছেন মাটির নিচে, গ্যাস দিয়েছেন, পেট্রোল দিয়েছেন, আমাদের যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থাপনা এই মাটির নিচে করছেন। এবং সবচেয়ে বিশেষভাবে যেটা দিয়েছেন, আমাদেরকে লোহা দান করেছেন। লোহা, সূরাতুল হাদিদ নামে পবিত্র কোরআনের মধ্যে একটা সূরাই অবতীর্ণ আছে, হাদিদ মানে লোহা। আল্লাহ বলেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, আমি আসমান থেকে লোহা নাজিল করেছি। ফীহি বাসুন শাদীদুন, তার মধ্যে অনেক কল্যাণ, অনেক শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের অনেক উপকার রয়েছে। এই যে মাইক, লোহা লাগে। আপনি যে কোনো একটা মেশিন বানাবেন, লোহা লাগবে। রকেট বানাবেন, লোহা লাগবে। গাড়ি বানাবেন, লোহা লাগবে। ফ্রিজ বানাবেন, লোহা লাগবে। লোহা ছাড়া হবে না। আল্লাহ বলেন ওয়া মানাফিউ লিন-নাস, এবং আমি লোহার মধ্যে মানুষের জন্য অনেক উপকার দিয়েছি। এবং কি বলছেন ওয়া আনজালনাল হাদিদ, লোহা আমি উপর থেকে নাজিল করেছি, অর্থাৎ পৃথিবীতে ছিল না, এটা উপর থেকে আসছে। পদার্থ বিজ্ঞানীরাও এটা আবিষ্কার করেছেন যে লোহার যে মলিকিউল, অণু রয়েছে, এই অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর কোথাও নেই। এমনকি সূর্যের আলোতেও লোহা তৈরি হতে পারে না। কারণ লোহা তৈরি হওয়ার জন্য কমপক্ষে লোহার একটি অণু তৈরি হওয়ার জন্য মিনিমাম 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, যেটা সূর্যেরও নাই। সুতরাং সূর্যের আলো দ্বারাও লোহা তৈরি করা সম্ভব না। এইটা হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করছেন, বিগ ব্যাং থিওরি যেটা বিজ্ঞান বলছে, বিকট এক আওয়াজ, সেটা হচ্ছে কুন এর আওয়াজ। আল্লাহ বলছেন কুন হয়ে যাও। তখন সেই আওয়াজে যখন পৃথিবী আসমান সৃষ্টি হয়েছে, তখন অন্য কোন নক্ষত্র থেকে, অন্য কোন গলিত নক্ষত্রের বিশাল তাপমাত্রা থেকে সৃষ্টি হয়ে হয়তো সম্ভবত পৃথিবীতে লোহা এসেছে। আল্লাহ বলেন ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহাকে নাজিল করেছি, অর্থাৎ উপর থেকে আসছে, এটা পৃথিবীতে ছিল না। এরকম ভাবে আল্লাহ বলেন ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষ আসবে, হাজার হাজার কোটি মানুষ আসবে। সমস্ত মানুষের যত ধরনের খাদ্যের ব্যবস্থা দরকার, সমস্ত খাদ্যের ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। ফলের গাছ থাকবে, সবজির গাছ থাকবে, ধান ক্ষেত থাকবে, যার যেটা খাবার প্রয়োজন সমস্ত খাবারগুলোর ব্যবস্থাপনা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন আমি এটা ব্যবস্থা করেছি। এবং ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম, এই সুবিশাল ব্যবস্থাপনা, পাহাড় পর্বতরাজি সৃষ্টি, লক্ষ কোটি কোটি গাছ সৃষ্টি, তোমাদের খাদ্যের ব্যবস্থাপনা, এই সব কিছু আমি রব্বুল আলামিন মাত্র 2 দিনে ব্যবস্থা করেছি। তাহলে পৃথিবীর সৃষ্টি 2 দিন আর ব্যবস্থাপনার সৃষ্টি 2 দিন। আল্লাহ বলেন ফি আরবাআতি আইয়াম, এই টোটাল হলো 4 দিন। এরপর আল্লাহ বলেন এবার উপরের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ বলেন আমি পৃথিবী সৃষ্টির পর এবং পৃথিবীর ব্যবস্থাপনা সৃষ্টির পর এবার আকাশের দিকে মনোযোগী হলাম। এই যে আমরা যে পৃথিবীতে আছি, আমরা বললাম না কত বিশাল পৃথিবী, 51 কোটি 10 লক্ষ হাজার বর্গ কিলোমিটার সুবিশাল পৃথিবী। আমরা যে সূর্যের তাপ গ্রহণ করি, আমরা যেই সূর্যের তাপ গ্রহণ করি, আমাদের সেই সূর্য আমাদের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞান বলছে। অর্থাৎ 13 লক্ষটা পৃথিবী এই সূর্যের ভিতরে ঢোকায় দেওয়া যাবে, এত বিশাল। ছোট দেখা যায়, ছোট দূরের কারণে ছোট দেখা যায়। একটা জিনিস যত দূরে যাবে তত ছোট দেখা যাবে, দূরে এই জন্য ছোট দেখা যায়।
তো আমাদের এই পৃথিবী থেকে ৩৩ লক্ষ গুণ বড় আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য সৃষ্টি করেছেন। আবার এই সূর্যের কাছাকাছি একটা তারকা আছে, বিজ্ঞান আবিষ্কার করেছে, সেই তারকার নাম বেটেলজিউস। সায়েন্স বলছে এই বেটেলজিউসের আকার সূর্যের তুলনায় ৩৩ কোটি গুণ বড়, অর্থাৎ ৩৩ কোটি সূর্যকে বেটেলজিউস তারকার ভিতরে ঢুকায় দেওয়া যাবে, এত বিশাল জায়গা তার মধ্যে রয়েছে। তাহলে চিন্তা করে কত বিশাল, সেই তুলনায় আমাদের পৃথিবী কত ক্ষুদ্র। শুধু তাই না, সূর্যের কাছাকাছি একটি তারকা বিজ্ঞান আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীতে বর্তমানে বিজ্ঞানের সবচেয়ে দ্রুতগামী যানবাহন হচ্ছে অ্যাপোলো 11। গুগল সার্চ করবেন, পেয়ে যাবেন। অ্যাপোলো 11 বিজ্ঞান আবিষ্কার করেছে, যার গতি প্রতি সেকেন্ডে 11,000 মাইল কিলোমিটার, প্রতি সেকেন্ডে 11,000 মাইল। এবং সেই হিসাবে যদি ঘন্টার হিসাব করা হয় তাহলে 660 মাইল এক ঘন্টায় যেতে পারে। আর যদি সেটা মিনিটের হিসাবে, আর যদি ঘন্টায় সেটাকে রূপান্তরিত করা হয় তাহলে এই যানবাহন ঘন্টায় 39,000 মাইল। এইখান থেকে ঢাকা 100 কিলোমিটার, মাত্র 100 কিলোমিটার, বাসে যাইতে 7 ঘন্টা 8 ঘন্টা লাগে। আর এই যানবাহন 1 ঘন্টায় 39,000 মাইল গতিবেগে চলতে পারে। এত বিশাল দ্রুতগতির যানবাহন। কিন্তু এই সূর্য থেকে প্রক্সিমা সেন্ট্রাই নক্ষত্রে যদি কেউ এই দ্রুতগামী যানবাহন দিয়ে ভ্রমণ করতে চায়, বিজ্ঞান বলছে তার সময় লাগবে 1,15,000 বছর। এই প্রতি ঘন্টায় 39,000 মাইলও যদি সে দৌড়াইতে থাকে, 1,15,000 বছর, যুগের পর যুগ চাইতে থাকবে, মানুষের পর মানুষ চাইতে থাকবে, শত শত বছর যাইতে থাকবে, দাদা পুতি নাতিরা সব মরে সারকার হয়ে যাবে, যানবাহন চলতেই থাকবে, চলতেই থাকবে, যাত্রা শেষ হবে না। 1,25,000 বছর লাগবে শুধু এই নক্ষত্রে যেতে। শুধু তাই না, পৃথিবীতে অনেক এরকম মহাকাশে অনেক নক্ষত্র আছে যেগুলো আমরা ফাঁকে ফাঁকে দেখি, অনেক নক্ষত্র ছুটতেছে, পরে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নক্ষত্রগুলো ধ্বংস হয়ে যায় বা পতিত হয়ে যায়, পরে যায়, সেই বিশাল নক্ষত্রগুলোকে পৃথিবীতে এসে যেন পৃথিবীবাসীকে আক্রান্ত করতে না পারে, পৃথিবীবাসীর যেন কোনো সমস্যা না হয়, সেই সুবিশাল নক্ষত্র রাজিগুলোকে আলাদাভাবে রাখার জন্য ভিন্ন একটা জায়গার ব্যবস্থা করেছেন, যার নাম হচ্ছে, বিজ্ঞান দিয়েছে ব্ল্যাক হোল, আর কোরআনের ভাষায় মাওয়াকিউন নুজুম, নক্ষত্রের পতিত হওয়ার জায়গা, মাওয়াকিউন নুজুম। সূরাতুল ওয়াকিআর ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। ব্ল্যাক হোলের কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি, আর তোমরা যদি জানো এই বিষয়টা, ব্ল্যাক হোল কি জিনিস আল্লাহ বলেন, তাহলে যদি এটা জানো তাহলে বুঝবা এটা একটা গুরুত্বপূর্ণ কসম। এই মহা গুরুত্বপূর্ণ কসম খেয়ে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এই কোরআন সত্য, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। তাহলে এই ব্ল্যাক হোলের বিশালতা কি হইতে পারে চিন্তা করেন। যেখানে হাজার লক্ষ কোটি বছর ধরে হাজার হাজার নক্ষত্রগুলো এখানে গিয়ে জমা হচ্ছে। শুধু তাই না, এই সুবিশাল সৌরজগৎ, এইটা হচ্ছে একটা গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশ মাত্র। আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করছি, আমাদের সৌরজগৎ যেই গ্যালাক্সির অন্তর্ভুক্ত, বিজ্ঞান বলছে সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের সৌরজগতের মতো আরো 1,000 কোটি সৌরজগৎ রয়েছে। বিজ্ঞানের আবিষ্কার, আমাদের কোনো কথা না, এটা তারা আবিষ্কার করেছে। এবং প্রতিটা সৌরজগতে হাজার হাজার কোটি তারকা রয়েছে। বিজ্ঞানের সর্বশেষ তথ্য অনুযায়ী 500 বিলিয়ন তথা 50,000 কোটি তারকা নিয়ে গঠিত হয়েছে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথ। আমাদের এই গ্যালাক্সির মধ্যে 50,000 কোটি তারকা। আর এক একটা তারকা, বললাম তো, আমাদের পৃথিবীর মতো না, এরকম পৃথিবীর 100 কোটি পৃথিবী সেগুলোর মধ্যে ঢুকায় দেওয়া যাবে। এরকম 50,000 তারকা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত হয়েছে। এরকম একটা গ্যালাক্সি মাত্র। এই মহাকাশের মধ্যে এরকম হাজার ও লক্ষ কোটি গ্যালাক্সি আছে, রব্বুল আলামিন সেগুলোকে সৃষ্টি করেছেন। আমাদের গ্যালাক্সির নিকটবর্তী সবচেয়ে কাছাকাছি যে গ্যালাক্সি, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। বিজ্ঞানের আবিষ্কার,
এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছাকাছি, কিন্তু এরপরেও তার দূরত্ব কতটুকু বিজ্ঞান বলছে 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স, অর্থাৎ 25 লক্ষ আলোকবর্ষ। আলোকবর্ষ বুঝেন, মানে আলোর গতিতে চললে যে বর্ষের হিসাব হবে। আলোর গতি আমরা সবাই জানি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে এমন কোন যানবাহন যদি আমরা আবিষ্কার করতে পারি, যেই যানবাহন 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, তাহলে সেই যানবাহন দিয়ে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাইতে সময় লাগবে 25 লক্ষ বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাথা কাজ করতেছে না তো? আল্লাহর সৃষ্টি, আমাদের কথা না, বিজ্ঞানের কথা, আল্লাহর সৃষ্টি, মাথা কাজ করতেছে না। বিজ্ঞানের 2021 সালের নাসার নিউ হরাইজন স্পেস প্রোব তাদের তথ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী, 2021 সালের তথ্য আপনারা গুগল করলে পেয়ে যাবেন, তাদের তথ্য অনুযায়ী এই রকম 20,000 কোটি গ্যালাক্সির অস্তিত্ব প্রথম আসমানের নিচে মহাশূন্যের মধ্যে রয়েছে। রব্বুল আলামিনের সৃষ্টি চিন্তা করা যায়, 20,000 কোটি গ্যালাক্সি, এবং সেই প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে 50,000 কোটি করে তারকা আছে। এক একটা তারকার কি বিশাল আয়তন সেটা আমরা বললাম। তাহলে চিন্তা করেন আমরা কত ক্ষুদ্র, আমরা কত নগণ্য, আমরা কত ছোট, আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহর সৃষ্টি কত বিশাল। শুধু তাই না, বাংলাদেশের একজন মেয়ে লামিয়া মাওলা তার নাম, গত কয়েকদিন আগে নিউজ, 3-4 দিন আগে, সহকারী অধ্যাপক তিনি, এবং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সংক্ষেপে আইইউবি বলে, আইইউবির কোন স্টুডেন্ট থাকলে তারা জানতে পারবে, বলতে পারবে। এই কলেজের, বাংলাদেশে অবস্থিত এই ভার্সিটির তিনি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি এবং স্পেস সায়েন্স এন্ড অ্যাস্ট্রোফিজিক্সের সহযোগী একজন সদস্য। তিনি এবং তার টিম এই গত কয়েকদিন আগে, গত সপ্তাহ নিউজ, একটি গ্যালাক্সির আবিষ্কার তেনারা করেছেন, পুরাতন একটি গ্যালাক্সি, এবং তাদের দাবি হচ্ছে যে বিগ ব্যাং এর 60 কোটি বছর পর এই গ্যালাক্সির জন্ম হয়েছে। তাহলে দেখেন, আবিষ্কার কিন্তু চলমান, বিজ্ঞান কিন্তু আবিষ্কার চলমান, তারা দিনের পর দিন আবিষ্কার করতেই আছে এবং নতুন নতুন গ্যালাক্সি বের হইতেই আছে। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনও সেটাই বলেন যে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হতে থাকবে। শুধু তা না, কিয়ামত পর্যন্ত পুরাতন গ্যালাক্সি আবিষ্কার হবে তা না, নতুন নতুন গ্যালাক্সিরও সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, আমি আল্লাহ আসমানকে নিজের হাতে সৃষ্টি করেছি, ওয়া ইন্না লামুসিউন, এবং এটা প্রশস্ত হইতেই থাকবে, হইতেই থাকবে। আরবি গ্রামার অনুযায়ী ওয়া ইন্না ওয়াসাআতুহা বলেন নাই, যে আমি সেটাকে প্রশস্ত করেছি, সেটা বলেন নাই। আরবি গ্রামারে এটা ইসমে ফাইলের সিগা, মুসি, মানে হচ্ছে ইসমে ফাইল এমন সিগাকে বলা হয় যার মধ্যে বর্তমানের অর্থও থাকে, ভবিষ্যৎকালের অর্থও থাকে। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন কিয়ামত পর্যন্ত এই মহাকাশ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, নতুন নতুন গ্যালাক্সির আবিষ্কার হতেই থাকবে, হতেই থাকবে, এর কোনো শেষ হবে না। শুধু কি তাই? মাথা তো আমাদের হ্যাং হয়ে যাচ্ছে, কিন্তু মাথা এখনো হ্যাং হওয়ার বাকি আছে। কারণ হচ্ছে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে এই মহাশূন্যে, তা হচ্ছে বাস্তবতার 1000 ভাগের 1 ভাগেরও আরো কম। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরাতুল ইসরার 85 নম্বর আয়াতে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমরা যত জ্ঞানই অর্জন করো না কেন, যত কিছুই আবিষ্কার করো না কেন, সেইটার পরিমাণ খুবই নগণ্য, তোমাদেরকে খুব কম পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে বিজ্ঞান যা আবিষ্কার করছে, যেগুলো শুনে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু সেটা বাস্তব আল্লাহর সৃষ্টির 1000 কোটি ভাগের 1 ভাগও না, আরো বিশাল সৃষ্টি জগৎ রয়ে গেছে যেগুলো বিজ্ঞানের অজানা। এবং এই সব কিছু প্রথম আসমানের নিচে, এরপরে প্রথম আসমান, এরপরে প্রথম আসমানের উপরে কি আছে আল্লাহ জানেন, এরপরে দ্বিতীয় আসমানের উপরে কি আছে আল্লাহ জানেন, এরপরে তৃতীয় আসমানের উপরে কি আছে আল্লাহ জানেন, এরপর চতুর্থ আসমানের উপর কি আছে আল্লাহ জানেন, এরপর পঞ্চম আসমানের উপর কি আছে আল্লাহ জানেন, এরপর ষষ্ঠ
ষষ্ঠ আসমানের উপর কি আছে আল্লাহ জানেন। এরপর সপ্তম আসমানের উপর কি আছে আল্লাহ জানেন। এরপর সিদরাতুল মুনতাহা, এরপর আরশ, এরপর লৌহ, কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। সাত আসমানকে, আরশকে, লৌহ, কুরসিকে এবং হাজার লক্ষ কোটি গ্যালাক্সি পথকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 দিনে সৃষ্টি করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সুবিশাল সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি ইয়াউমাইনি, মাত্র 2 দিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। কি মনে করেছো মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের কারুকার্য এগুলো, আমি ছাড়া আর কেউ পারবে না। শুধু কি তাই? এটা একটা সামান্য নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন, আল্লাহর সৃষ্টির বিশালতা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহর যে আরশ রয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সূরা আল হাক্কা 17 নম্বর আয়াত। কিয়ামতের দিন যখন বিচার ব্যবস্থা হবে, ফেরেশতারা আল্লাহর আরশকে নিয়ে দুনিয়াতে নামবেন। এই দুনিয়াটাই বিচারের ময়দান হবে। এই মাটিকে প্রশস্ত করে দেওয়া হবে, যতটুকু জায়গা দরকার মানুষ আটার জন্য পুরা মাটিকে প্রশস্ত করে দেওয়া হবে। ফায়জারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, এবং কোনো উঁচা নিচা থাকবে না, সব সমান করে দেওয়া হবে, পাহাড় টাহাড় কিচ্ছু থাকবে না। তখন আল্লাহর আরশকে নিয়ে আসবেন। আল্লাহ বলেন ফাওকাহুম সামানিয়া, 8 ফেরেশতা। এই 8 এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেক কথাই বলেছেন। এটা 8,000 হইতে পারে, 8 লক্ষ হইতে পারে, 8 কোটি হইতে পারে। ফেরেশতাদের 8টি কাতার হইতে পারে, এক এক কাতারে হাজার হাজার কোটি ফেরেশতা থাকতে পারে। এরকম 8 কাতারের ফেরেশতা আল্লাহর আরশকে নিয়ে নামবেন। এক একজন ফেরেশতার আকৃতি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের 4727 নম্বর হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আল্লাহ রাসূলের অনেক প্রিয় সাহাবী, ওনার থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযিনা লি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের আকৃতি কেমন হইতে পারে, এটার একটা ধারণা তোমাদেরকে যেন আমি দেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতকিহি মাসিরাতা 700 আমিন। এক একজন ফেরেশতার এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত, এই 4 আঙ্গুল জায়গা, 4 আঙ্গুল কানের লতি থেকে কাঁধ পর্যন্ত জায়গা দ্রুতগামীর যানবাহন। আল্লাহর দ্রুতগামী বুঝেন কি পরিমাণ দ্রুতগামী হইতে পারে। ওইরকম দ্রুতগামী যানবাহন দিয়ে এই 4 আঙ্গুল পরিমাণ জায়গা কানের লতি থেকে কাঁধ পর্যন্ত অতিক্রম করতে 700 বছর সময় লাগবে। 700 বছর তাদের এতটুকু জায়গা। তাহলে পুরা বডির বিশালতা কি হইতে পারে চিন্তা করেন। এক একজন ফেরেশতার এরকম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বিভিন্ন আকৃতিতে, জাহান্নামীদেরকে এই ছোট শরীর দিয়ে জাহান্নামে দিবেন না। কারণ জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তি এই ছোট শরীরে তো হবে না, সইবে না। তাদের শরীরকে, তাদের দেহকে বিশাল আকৃতি দান করবেন, জাহান্নামের আগুনের স্বাদ যেন তারা ভালোভাবে উপভোগ করতে পারে। এবং জাহান্নামীদের সেই শরীরের আকৃতি কেমন হইতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2577 নম্বর হাদিসের মধ্যে সেটা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না গিলাযা জিলদিল কাফিরি 42 জিরাআ। জাহান্নামীদের শরীরের যে চামড়া হবে, এই চামড়ার পুরুত্ব মানে মোটা, এই মোটা হবে 24 গজ। এখন তো একদম পাতলা চামড়া, ধরাই যায় না। জাহান্নামীদের চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 গজ মোটা হিসাবে বানায় তাদেরকে নতুন করে আমি আকৃতি দিব। শুধু তাই না, হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না দিরসাহু মিসলা উহুদিন। তাদের যে মারির দাঁতগুলো হবে, এক একটা দাঁতের আকৃতি হবে উহুদ পাহাড় সমপরিমাণ। এত বিশাল বিশাল দাঁত, দাঁতের সাইজ বলতেছে।
একটা দাঁতের সাইজ উহুদ পাহাড়ের সমান। মক্কা মদিনায় গেলে আপনারা দেখবেন, আল্লাহ সবাইকে নেওয়ার তৌফিক দান করুক। উহুদ পাহাড় সম পরিমাণ দাঁতের সাইজ হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, এবং তারা তাদের বসার স্থান অর্থাৎ তাদের নিতম্বের যে সাইজ, আল্লাহ রাসূল বলেন মক্কা থেকে মদিনার যে দূরত্ব অর্থাৎ 450 কিলোমিটার তাদের বডির পাশ হবে। 450 কিলোমিটার। এখান থেকে ঢাকা মাত্র 100 কিলোমিটার। তো এরকম 450 কিলোমিটার যতটুকু হয় তাদের বডির সাইজ হবে এরকম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সব সম্ভব। 3.5 হাত বডি যিনি দিতে পেরেছেন, সেই বডিকে এই বিশাল আকৃতি তিনি দিতেই পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে আরেকটা আজীব সৃষ্টি হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি। দুনিয়ার সমস্ত মানুষকে স্বাভাবিক প্রক্রিয়ায় আল্লাহ দুনিয়াতে নিয়ে আসছেন। আমাদের সবার বাবা আছে, মা আছে। কারো বাবা হয়তো অবৈধ হইতে পারে, খারাপ কাজে লিপ্ত, কিন্তু বাবা আছে, অবৈধ বাবা, কিন্তু সবার বাবা আছে এবং মা আছে। কিন্তু হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সারা দুনিয়াবাসীকে দেখায় দিতে চাই আমার ক্ষমতা, যে পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি হয় বাবা মার সমন্বিত ভাবে, কিন্তু আমি আল্লাহ একজনকে সৃষ্টি করব যার কোনো বাবা থাকবে না। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে জন্ম দিলেন। যে বিস্তারিত ঘটনা সূরাত মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম একটা আশ্চর্যের বিষয়। শুধু তাই না, হযরত মারিয়াম যখন ঈসাকে কোলে নিয়ে এলাকায় গেলেন, তখন এলাকার মানুষ ওনাকে খারাপ বলতেছে, গালিগালাজ করতেছে। কি ব্যাপার, তোমার মা তো খারাপ মহিলা ছিল না, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, মা কানাত উম্মুকি বাকিয়া, তোমার মা তো বেবিচারী ছিল না, সন্তান কেমনে হইল? তিনি বলেন ফাআশারাত ইলাই, সন্তান কেমনে হইছে এটা সন্তানদের জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না। আমি শুধু জানি একজন ফেরেশতা আসছে, আমার মুখের ভিতরে ফু দিছে, এরপরে আমার পেটে বাচ্চা চলে আসছে। বাচ্চাকে জিজ্ঞেস করো কেমনে আসছে। ফাআশারাত ইলাই, তারা বলে কালু কাইফা নুকাল্লিমু, ফাইজলামি করো নাকি, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ছোট বাচ্চা মাত্র দুধ খায়, কুলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يكن جبارا عصيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। ছোট বাচ্চা, দুধের বাচ্চা বিশাল ভাষণ দিয়ে দিছে। বাচ্চা বলতেছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ নবী বানাইছে, পৃথিবীর একমাত্র নবী যাকে নবুয়ত দেওয়া হয়েছে কুলের বয়সে, দুধ খাওয়ার বয়সে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকবো আল্লাহ বরকত দিবেন। ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন নামাজ প্রতিষ্ঠা করি, আমি যেন যাকাত কায়েম করি, যাকাত দেই। বিশাল এক ভাষণ দিয়ে দিছে। শুধু তাই না, আশ্চর্য এখানে শেষ হয় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম একমাত্র মানুষ যাকে আল্লাহ পৃথিবী থেকে উঠায় নিছেন, আসমানে উঠায় নিছেন, এবং শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দাজ্জালকে হত্যা করার জন্য তাকে আসমান থেকে আবার পৃথিবীতে প্রেরণ করবেন। পৃথিবীর একমাত্র মানুষ যিনি হাজার হাজার বছর ধরে বেঁচে আছেন, মৃত্যু হয় নাই, তিনি আসবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন কিভাবে আসবেন, চেহারায় পানির মতো, এরকম পানি মনে হবে মাত্র ওযু করছেন। যেই মসজিদে আসবেন সিরিয়ার, সেই মসজিদের কথা আল্লাহ রাসূল বলেছেন, দামেস্কের উমাইয়া মসজিদ। কিছুদিন আগে দামেস্ক বিজয় হয়েছে, আপনারা দেখেছেন, সিরিয়া বিজয় হয়েছে। এটা মুসলমানদের জন্য আনন্দের সংবাদ, কারণ সিরিয়া হচ্ছে সেই ভূমি যেখানে ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে, সিরিয়া হচ্ছে সেই ভূমি যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান সেনাবাহিনীর প্রধান সেনা ফটক যেখানে অবস্থিত সেটা হচ্ছে সিরিয়ার দামেস্কের পাশে গুতা শহর। সেই শহর আল্লাহ রাসূল নাম সহ বলে দিয়েছেন, এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাবাহিনীর হেডকোয়ার্টার হবে। তো সেই শহরকে আল্লাহ বিজয় দান করেছেন, সেখানে তিনি আসবেন। এইভাবে আমরা যদি
আলোচনা শেষ হবে না, শেষ 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যদি আমরা এই যে রূহ দিয়েছেন আমাদেরকে, আত্মা, এটা কি জিনিস ভাই? এই যে কথা বলতেছি, আমার মন চাইলে হাত ডাইনে নিতে পারতেছি, মন চাইলে বামে নিতে পারতেছি, বসতে পারতেছি, দাঁড়াইতে পারতেছি। এই জিনিসটা শরীর থেকে শেষ হয়ে গেলে, উধাও হয়ে গেলে আর কিছুই হবে না, বডিও চলবে না, মুখও চলবে না, কিচ্ছু চলবে না। কেমনে সম্ভব এটা? আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই যে রূহ কিভাবে বানানো যায়। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ মিলেও একটা রূহ বানাইতে পারবে না। আল্লাহ বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এরকম আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু তার আলোচনা শেষ হবে না। আল্লাহ বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে অগোছালো আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।